আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো আপুরা? আশা করি ভালোই আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এই যে দেখো লাল শাকের যে ক্ষেত, সেই জায়গার থেকে লাল শাক তুলে বিক্রি করা হবে। তো তার জন্য এই যে দেখো আমিও কিন্তু চলে আসলাম এখানে। এটা কিন্তু আমার চায়ের ক্ষেত। তো এই জায়গাটা পুরাটাই লাল শাক ছিল। তো সেগুলো কিন্তু তুলে তুলে বিক্রি করতে করতে এখন অল্প কিছু শাক আছে। তো এই তো দেখো লাল শাক কিভাবে তুলে সেটাকে আবার মুঠ বেঁধে বাজারে বিক্রি করা হয়। তো এইভাবেই কিন্তু বিকেলবেলা শাকগুলো তুলে নিচ্ছে। তো এটা কিন্তু অনেক বড় লাল শাক ক্ষেত ছিল। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে শাকগুলো। আর বিকেলবেলা যখন শাকগুলো তুলছিল তখন তো মনে হচ্ছিল আরো সুন্দর লাগছিল, চারদিকের পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো তার জন্যই আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো আপুরা, আমি তোমাদের সাথে কথা বলছি আর কিন্তু পাখির ডাকটাও তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। সেও কিন্তু তোমাদের সাথে কথা বলছে, সে তার ভাষায় বলছে। এটা আমাদের বরিশালে পাখিটার নাম বলে ঘুঘু। তো আমি কিন্তু তোমাদের পাখিটাকে দেখাতে পারছি না, আসলে সে তো গাছে আর আমি তো নিচে। ও আমাকে যদি দেখে তাহলে কিন্তু পালিয়ে যাবে, থাকবে না। তো আমি যখন গিয়েছিলাম তখন ভাবলাম তো আমি একটু শাক তুলে নেই, হেঁচি শাক বলে। তো হেঁচি শাক তুলে নিয়েছিলাম আমি। তো এই তো দেখো কলাইয়ের যে ক্ষেত আর সরিষা ক্ষেত, তো সরিষা ক্ষেতের এখন কিন্তু ফুলগুলি প্রায় শেষ, ফলই বেশি হয়ে গেছে। আর যে কলাইয়ের যে ক্ষেত, তো সেটাই কিন্তু এখন অনেক পরিমাণে ফুল এসে পড়েছে, দেখা যাবে কিছুদিনের ভিতরেই সিম হয়ে যাবে। তো কে কে কলাই শাক খেতে চাও তাড়াতাড়ি চলে আসবে, তো আর কিছুদিন পরে এগুলো থাকবে না। এই তো দেখো বিকেলবেলা সবাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষই গায়ে যারা থাকি দেখা যায় খেতে ঘুরি। দেখো এটা কিন্তু কলাইয়ের যে ফুল সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই পর্যন্ত আমার ভিডিওটায় যারাই আসো আপুরা, প্লিজ মনে করে একটা লাইক দিও। তোমার একটা লাইক একটা শেয়ারের কাজ করে। এমনিতেই আমার ইউটিউব চ্যানেলটা খুবই ছোট্ট, আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকো, আমার বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা পর আমিও তোমার বন্ধু হব। তো দেখা যায় 24 ঘন্টার আগে কিন্তু বন্ধু হওয়া যায় না, তো তোমরা অবশ্যই জানো। আর যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ভয়েসের মাধ্যমে জেনে থাকবে। তো দেখো কলাই ক্ষেতের কলাইয়ের যে আগা সেগুলো কিন্তু ডগা বোঝা যায় না। তো আমি একটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার কিন্তু ঘোরাটা শেষ, এবার আমরা রাতে বেলায় এই যে দেখো কেক কাটবো। তো আমরা সবাই মিলে কিন্তু এখানে আছি, আসলে আমাদের কাউকে দেখা যাচ্ছে না। তো এবার কিন্তু কেকটাকে কেটে খাবে বা খাওয়ানো হবে। তো আপুরা এদের জন্য সবাই দোয়া করবে মন থেকে, এরা যেন ভালো থাকে। দেখো কত ভদ্রভাবে কত নম্রভাবে বসে আছে, কিন্তু এ যে দুষ্টু কি বলবো, এর কথা বলে আর শেষ করা যাবে না। আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে সূর্যের সোগা দিয়ে যায় আর বের হয়। তো ও কিন্তু সেরকম লোক, ও সুর ফাঁকা দিয়ে যাবে আর আসবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।